और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। গ্রিপ ইজ ইম্পর্টেন্ট। ব্যাপারটা হলো সব সময় যে সবকিছু স্মুথলি চলবে এটা তো হতে পারে না। আমরা যদি আন্তর্জাতিক ফুটবলে দেখি, আজকে ম্যানচেস্টার ইউনাইটেড টটেনহ্যামের কাছে 3 গোল খেয়েছে। সেই টেন হ্যাগের আজকে অবস্থাটা ঠিক মলিনা বা কোয়াদের চলে গেছে, মলিনার মতো বা অন্যান্য কোচেদের মতো। বাংলায়, ভারতবর্ষে, কলকাতাতে ইস্টবেঙ্গল মোহনবাগানে এখানে চাহিদাটা অন্যান্য ক্লাবের থেকে অনেক বেশি, চাপ অনেক বেশি। সেখানে কোচ পরিবর্তন, আমি অ্যাজ এ বিইং এ কোচ কখনো একজন কোচের সমালোচনা করতে পারি না, বা কখনোই চাই না একটা কোচকে 2টো ম্যাচ বা 3টে ম্যাচ বাদ দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। পর্যাপ্ত সময়টা দেওয়া দরকার আছে, সেটা সকলের ক্ষেত্রে। তো আমাদের এখানে আমরাও এটাও জানি, আজকে মোহনবাগানের এই ফ্যান ক্লাবের দিনে এটা উত্থাপন করা উচিত না, কিন্তু এটা বলতে তো হবেই, সত্যিটাকে তো সামনে আনতেই হবে। যারা জানে না, 1 বছর মোহনবাগান 4টে কোচ চেঞ্জ করেছিল, চিমা ওকের থেকে শুরু করে সকলে। তো এটা তো একটা কখনো ভালো ক্লাবের একটা সিম্বল হতে পারে না। যে ক্লাবটা এতটা ঐতিহ্যবাহী ক্লাব, সেই ক্লাব যদি এইসব জিনিসগুলো করে, আশা করি মানে আগামী দিনগুলোতে এইসব জিনিস হবে না। কোচেরা বা যারা সাপোর্ট স্টাফ তারা আন্তরিকভাবে চেষ্টা করে, কিন্তু অনেক কিছু ফ্যাক্টরস নির্ভর করে। আমার মনে হয় এই যেটা সূত্রে বললাম, সমর্থকদের রোলটা অনেক বেশি। যখন সময়টা খারাপ যায়, আমরা তাড়িয়ে দিতে 1 মিনিট লাগে, 1 সেকেন্ড লাগে, আপনি চলে যান, দরজা ধরে খুলে দেওয়া যায়। কিন্তু যখন সময়টা খারাপ যায়, আমার মনে হয় ক্লাবের পাশে থাকা দরকার আছে, এবং সাফল্য আসবে। কারণ যে ধরনের টিমটা করেছে, এইটা একটা মানে ঠিকমতো করে অর্গানাইজ করতে একটুখানি সময় লাগে, এবং একটা কোচের এক রকমের পরিকল্পনা থাকে। কেউ তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে, কেউ একটু সময় নেয়। আমরা জানি মলিনা 2016 সালের পরে উনি স্পেনে একটা বড় দায়িত্বে ছিলেন, কিন্তু কোচিংয়ের সাথে কতটা যুক্ত ছিলেন সেটা আমিও জানা নেই। তো সুতরাং একটা স্পেনের মতো দেশ, যারা মানে সারা পৃথিবীতে ওয়ার্ল্ড কাপে তাদের যে সাফল্য, সেই দেশের তাদের ইনফরমেশন বা তাদের অনেক যোগ্যতা অনেক বেশি। আশা করি সময়ের সাথে সাথে মোহনবাগান ভালো রেজাল্ট করবে, একটু কথা বিশ্বাস। সমর্থক মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান বা যে কোনো ক্লাবেরই হোক, পাশে থাকাটা দরকার আছে। কারণ এই কোয়াদ্রেন্টে তো গত বছর যাই হোক অল্প বিস্তরত সাফল্যটা তো পেয়েছে। দীর্ঘদিন বাদে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারাতে পেরেছে। মোহনবাগানকে হারানো বা ইস্টবেঙ্গলকে হারানোটাই মানে একটা ক্লাবের সাফল্যের মাপকাঠি হয়ে যায়। ডুডংয়ের কাছে আমরা 4 গোল খেয়েছিলাম। ডুডং যখন গোল করে, আমি তখন গোলকিপার, আমি তখন করছিলাম। আমি তখন প্রেস কনফারেন্সে খেলার পরে বলেছিলাম 1 গোল খাওয়া যায় 4 গোল। ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, লিভারপুল, এইসব যদি রেজাল্ট দেখো, 5 গোল 6 গোল তারা হরদম করছে এবং খাচ্ছে। এখানে 5 গোল, আমরা 75 সালে 5 গোলের স্মৃতি এখনও ভুলতে পারি। এইসব জিনিসগুলো যত বিদায় হবে, তত আমাদের ফুটবলটা এগোবে, এটা বলার। এবং প্রতিবেশী ক্লাবকে নিয়ে কি বলবো, যেটা বলার হলো, সব সমস্ত সভ্যদের একটু পেশেন্স, ধৈর্যটা রাখতে হবে। এবং প্রত্যেক বছর আমি ট্রফি জিতবো, এটা তো হয় না, এটা রিয়েলিস্টিক্যালি তো হয় না, সম্ভব না। চেষ্টা নিশ্চয়ই থাকে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার পরে 2 বছর 1 পয়েন্টের জন্য আমার 2টো আই লিগ হাতছাড়া হয়ে গেছে, নাহলে তো আমি তো ওপরে থাকতাম, এইখানে থাকতাম না। সকলের মানুষের ওপরে ঈশ্বর তো সেইভাবে দেন না, ঈশ্বর সব কিছু মেপে দেয়। একটা ভুল, হয়তো আমার একটা ভুল বা আমার 5টা ম্যাচের সাসপেনশনের জন্য টিমটা ভুগেছে, মোহনবাগান সাফল্য পাইনি। আমরা ফেডারেশন কাপ পেয়েছি, তার পরের বছর অ্যালবার্টো রোকা ব্যাঙ্গালুরুর কাছে আমরা হেরে গেছি। তো এইগুলো তো থাকবেই, কিন্তু ফাইনালে পৌঁছানোটা অন্যান্য জায়গায় যেভাবে হয়, আমাদের কাছে গৌরবটা কি, চ্যাম্পিয়ন না হলে তার কোনো দাম নেই। সেখানে তুমি যদি রানার্স হও, তোমার কোনো দাম নেই। তো এটা তো আছেই, এটা থাকবে, এবং এটাকে নিয়ে চলতে হবে। ধৈর্য, পেশেন্সটা সব থেকে বড় কথা, এবং পাশে দাঁড়ানো, তবেই কিন্তু আসল কাজটা। পারফরমেন্স তো মোহামেডান ভালো শুরু করেছে, তারা চাপ ছাড়া খেলবে। ঘুরে দাঁড়ানোর থেকে ভালো মঞ্চ মোহনবাগানের কাছে কিছু হতে পারে। তো আমার হলো 1% হলেও মোহনবাগান এগিয়ে থাকবে, ইটস মাই অ্যাজাম্পশন। অনেকবার এই অ্যাজাম্পশন করেও ঠকেছি বা ভুল হয়েছে। তো আমার যেটা মনে হচ্ছে 1% হলেও মোহনবাগান এগিয়ে থাকবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।